আসসালামু আলাইকুম। ড্রয়িং অ্যান্ড ফেব্রিকেশন উইথ মারুফ পেজে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি জটিল আইসোমেট্রিক ড্রয়িং এর ওয়্যার ভাঙবো। ড্রয়িংটি দেখে মনে হতে পারে অনেক কঠিন, কিন্তু কয়েকটি সহজ টিপস মাথায় রাখলে আপনি খুব সহজেই এই ড্রয়িংটা ফেব্রিকেশন করতে পারবেন। একটা ড্রয়িং এ ওয়্যার ভাঙার সময় সবসময় খেয়াল করতে হবে ড্রয়িং এর নট কোন দিকে আছে। তো দেখেন, আমাদের নটটা আছে এদিকে। নর্থ এদিকে থাকলে ঠিক এই সাইড সাউথ, এই সাইডটা আছে ইস্ট, এটা আছে ওয়েস্ট, এই সাইডটা আছে আপ, আর এদিকে ডাউন। এই যে যে ছয়টা দিক, এই ছয়টা দিক যদি আপনি সঠিকভাবে মনে রাখতে পারেন, তো আপনার একটা ড্রয়িং এর ওয়্যার ভাঙতে গেলে বেশি সমস্যা হবে না। তো শুরু করি। দেখেন ফার্স্টে কি আছে এখানে। এখানে আমার লাইনের ডিরেকশন বলছে ডাউন থেকে আপের দিকে পাইপটি গেছে। এরপর এখানে 85 ডিগ্রি, 85 ডিগ্রি একটা এলবো আছে, 90 ডিগ্রি নাই। এই এলবোটা গেছে হচ্ছে আপনার ইস্ট টু আপের দিকে, ইস্ট টু আপ। জায়গা অবশ্যই ভার্টিক্যালি রুলিং আছে। তো যেহেতু হচ্ছে আমার আপ ডাউনে যদি ওয়্যার থাকে, ভার্টিক্যালি শুরু থাকে, ওয়্যারটিকে অবশ্যই আপনার এমনি ভার্টিক্যালি ধরতে হবে। আর যদি হচ্ছে ইস্ট ওয়েস্ট থেকে ওয়্যার শুরু হয়, তাহলে হচ্ছে আপনার এভাবে ইস্ট ওয়েস্টে ধরতে হবে। নর্থ সাউথ থেকে শুরু হইলে ওয়্যারটি ঠিক আপনার নর্থ সামনে এবং সাউথ পিছনের দিক মনে করে ধরতে হবে। তো চলুন ওয়্যার ভাঙা যাক। ফার্স্টে আপ থেকে ডাউন থেকে আপে গেছে, এরপর গেছে ইস্ট টু আপ। এখানে 85 ডিগ্রি এলবো আছে। এ হচ্ছে আপনার 90 ডিগ্রি হলো, কিন্তু এটা যেহেতু 85 ডিগ্রি আছে, একটু আপের দিকে থাকবে। অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে বলছে ইস্ট টু আপ, যেহেতু আপের দিকে চাইছে। এখানে ওয়ারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটু আপের দিকে আছে ওয়ারটা, 100% 90 ডিগ্রি নেই। তো এখন আমরা চলে আসছি একটা এলবো ভাঙার পরে ঠিক এইখানে। যদি এখানে আমার এলবো আছে কত ডিগ্রি, 89 ডিগ্রি, 90 ডিগ্রি নেই, ওই 90 ডিগ্রি ধরা যায়। এটা 90 ডিগ্রি এলবো। এটা গেছে হচ্ছে আপনার নট টু আপের দিকে, নট টু আপ। তো চলেন, নর্থ ওয়্যার ভাঙার সময় নর্থ অবশ্যই আমার সামনে হবে, সেক্ষেত্রে নর্থ চলে গেলাম আমরা নর্থের দিকে। নর্থ থেকে আপে গেছে, যেহেতু এখানে আছে 122 mm, আর এখানে আছে হচ্ছে 2334 mm, সেক্ষেত্রে বেশি একটা আপে যায়নি, খুবই অল্প পরিমাণ গেছে। এটা আপনার ক্যালকুলেশন করে দেখতে পারবেন, 4 থেকে 5 ডিগ্রি হয়তো বা আসতে পারে। এ হচ্ছে আপনার আপের দিকে গেল। আপে যাওয়ার পরে এখন আছে আপনার, আমরা চলে আসছি অলরেডি এখানে। এখন আমরা আছি ড্রয়িং এর ঠিক এখানে। এবার এইখানে একটা মজার বিষয় দেখেন। মজার বিষয়টা হচ্ছে কি, এখান থেকে বেসিক্যালি আমরা দেখলে সাধারণত বলবো এটা যে পাইপটা ওয়েস্ট টু আপে আছে। তো দেখেন এখানে এলিভেশন কত আছে। এলিভেশন আছে 1 2 3 5 3 6 5। এখানে এলিভেশন আছে 1 2 0 0 1, 1 2 0 0 1। সেই ক্ষেত্রে অবশ্যই এই কোনো ডাউনে আছে, ওই কোনো আপে আছে। সেই ক্ষেত্রে এই ডিরেকশনটা যাবে হচ্ছে আপনার ওয়েস্ট টু ডাউনে। আর হচ্ছে ওয়েস্ট, যেহেতু আমার বাম সাইডে, সেহেতু আমি ওয়ারটা দেখেন ওয়েস্টে ভাঙাইছি। এখন চলে যাচ্ছে এই যে ডাউনে। এখানে ডাউনে চলে আসলাম, ইস্ট টু ডাউন। যদিও এখানে খুব বেশি নেই, অল্প পরিমাণ রোলিং আছে। এখানে দেখেন 94, এখানে আছে 94 mm, এখানে আছে 1790। সেক্ষেত্রে 4-5 ডিগ্রি এখানেও আছে। তো এখন আমরা চলে আসছি ঠিক এই অ্যালবোর কাছে। এই অ্যালবোটা আমাদের ডবল রোলিং। ডবল রোলিং এর ক্ষেত্রে এখানে দেখেন কি বলছে, ইস্ট টু, এখানে বলছে ইস্ট টু আপ, ইস্ট টু, ইস্ট টু আপ টু নর্থ। এখানে তিনটা দিকই যাবে। এখানে এলবোটা আছে অবশ্যই 45 ডিগ্রি এলবো। তো 45 ডিগ্রি এলবোর ক্ষেত্রে আপনার
45 ডিগ্রি অল্প ভেঙে ফেললাম। এখন চলে গেল আপের দিকে। এ হচ্ছে আমাদের রোলিং কমপ্লিট, ওয়ারটি ভাঙা। দেখেন কত সহজে ওয়ারটি ভাঙা হয়ে গেছে। দেখেন ড্রয়িং এ ওয়্যার ভাঙা কত সহজ। এটা আহামরি কোনো বিষয় না, শুধু নট আর রুলিং এর কয়েকটি এরিয়া আপনার মনে রাখলে ড্রয়িং এর ওয়্যার ভাঙা এবং হচ্ছে ফেব্রিকেশন করা এটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো ভিডিওটা দেখলে যদি উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।